হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর। ছায়ামূর্তি তব অনুচর মত্ত শ্রমে শোষেছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্যে আলোরিয়া, চূর্ণ রেণুরাস মত্ত শ্রমে শোষিছে হুতাশ। প্রিয় বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে এবং শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ রবিবার, পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। বাংলার নতুন সালে পদার্পণ করল আজ। বাঙালিরা প্রত্যেকের জন্য আজকে একটি বিশেষ দিন, নববর্ষের প্রথম দিন আজ। স্বাগত জানাচ্ছি 1431 বঙ্গাব্দকে। ভোর 6টার দিকে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ আয়োজন। সকাল 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। দিনটিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও। রাজধানীর বাইরেও জেলায় জেলায় চলছে বাংলা বর্ষবরণের আয়োজন। চলুন তাহলে নতুন বছরকে ছায়ানট কি করে আহ্বান জানাচ্ছে 1431 বঙ্গাব্দকে, সেই আয়োজন দেখতে আমরা চলে যাই রমনার বটমূলে। এবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজন জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সারওয়ার সুমন। তার কাছে জানবো কিভাবে পালিত হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিনটি। শুভ নববর্ষ আপনাকে সুমন। মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন চারুকলা অনুষদের বাইরে, সেটি কিরকম আয়োজন হচ্ছে এবং সবকিছু নিয়ে সেখানকার চারুকলার ছাত্রছাত্রী যারা আছে বা বহিরাগত যারা এসেছেন সকলের ভেতরে উৎসব কতটা পালিত হচ্ছে জানতে চাই আপনার কাছ থেকে।
আসলে এই উৎসব চিরকালীন এবং এই উৎসব আসলে বাঙালির যে প্রাণের সংস্কৃতি তার সাথে মিশে আছে এবং পহেলা বৈশাখ মানেই সেই উৎসব একটি নতুন মাত্রা পায় প্রতি বছরই। আমরা যেটি জানি যে এই উৎসবের এই মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি কিন্তু চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘ 1 মাস ধরে নিয়ে থাকেন এবং তারই একটি পূর্ণতা আমরা এখন দেখি। আমার পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার যে বিভিন্ন মোটিভ যেগুলো তৈরি করা হয়ে থাকে, মোটিভ বা শিল্পকর্ম, সেই মোটিভগুলো কিন্তু বড় 4টি মোটিভ আপনি এখন এই মুহূর্তে দেখছেন। বড় 4টি মোটিভের মধ্যে সবার পেছনে আছে শান্তির প্রতীক পায়রা, তারপরে উদবিড়াল কিংবা ভোদর, তারপরে আমাদের যে লোকজ সংস্কৃতির অংশ ট্যাপা পুতুল এবং এর সাথে হাতি এবং চাকা ফুল। এই মোটিভগুলো সামনে রেখেই আসলে মঙ্গল শোভাযাত্রা এগিয়ে যাবে। 1431কে বরণ করে নেবে বাঙালিরা। এবং আমরা যেটি এই দেখছি যে সকাল 7টার থেকেই কিন্তু আমরা এই চারুকলার সামনে এবং টিএসসি, শাহবাগ এই অঞ্চলে কিন্তু মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে রং বেরঙের পোশাকে, উজ্জ্বল পোশাকে বড়রা, শিশুরা, নারী, পুরুষ সবাই কিন্তু আসলে আসতে শুরু করেছেন। মঙ্গল শোভাযাত্রা শুরু হবার কথা ছিল 9টায়, পরে যদিও সেটি 15 মিনিট পিছিয়ে 9টা 15-তে করা হয়েছে। 9টা 15-তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে সেটি শাহবাগ, ঢাকা ক্লাব, শিশু পার্ক ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হবার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু যেটি বলছিলাম যে মঙ্গল শোভাযাত্রার সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এবং সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবং একই সাথে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু তাদের প্রস্তুতি সেরে ফেলেছেন। এখন বাজে 8টা 10 মতো, অর্থাৎ 9টা 15 নাগাদ এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হবে। এবং যেটি বলছিলাম যে নানা বয়সী মানুষরা রং বেরঙের নানান পোশাক পরে কিন্তু আসলে বাঙালি যে বাংলা যে নববর্ষ 1431 যেটি আজ থেকে শুরু হলো তাকে স্বাগত জানার যে সব সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু আসলে শেষ হয়ে গেছে। যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হবে তাসনুবা, তখন নিশ্চয়ই আমরা এই শোভাযাত্রার বিস্তারিত জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ সুমন, আমাদেরকে যতটুকু পরিকল্পনা এবং মোটিভ বললেন যে চারুকলা অনুষদে যে মোটিভগুলো তৈরি করা হচ্ছে, বাকি যা কিছু আছে সেগুলো নিয়ে আপডেট জানানোর জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ জানালাম সারওয়ার সুমনকে। এবং সেই সঙ্গে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবারে সিলেটে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল, তিনি জানাবেন আপডেট। শিমুল, শুভ নববর্ষ আপনাকে। সিলেটে দেখতে পাচ্ছি যে সেখানে ছোট ছোট বাচ্চারা বা তরুণরা, যুবারা যারা রয়েছে সকলেই নববর্ষকে উদযাপন করবার জন্য যার যার মতো করে সেজেছে। আপনার কাছ থেকে জানতে চাই সিলেটে তাদের পরিকল্পনা কি? তাসনুবা, শুভ সকাল এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর কিনব্রিজ এলাকার সারদা হলে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেছে এখানকার শিশুরা। মূলত এটি একটি পাঠশালা নামে একটি সংগঠন রয়েছে, তারা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। তাদের এই মঙ্গল শোভাযাত্রাটি সিলেট নগরীর বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করা শুরু করেছে। ইতিমধ্যে আমরা কিনব্রিজ এলাকায় রয়েছি। কিনব্রিজ থেকে তাদের এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাদের শোভাযাত্রাটি নগরীর সারদা হলে এসে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এই যে সংগঠনটি পাঠশালা, তারা প্রতি বছরই এরকম আয়োজন করে। তবে গত 4টি বছর ধরে, করোনার পর 2টি রমজানের পবিত্র রমজান মাসে কিন্তু পয়লা বৈশাখ ছিল, সেই কারণে আয়োজন এত বিশাল আকারে ছিল না। এবারেই 4 বছর পর বিশাল আকারের আয়োজন সিলেটে শুরু হয়েছে। শুধু এই পাঠশালা নয়, সিলেটের আরও যেসব সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ শ্রুতি, নাট্যলোক, উদীচী সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পয়লা বৈশাখের আয়োজন রয়েছে। এছাড়া সিলেটে আরও দিনব্যাপী আয়োজন রয়েছে। সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এই স্থানেই কিন্তু আজকে পয়লা বৈশাখের বৈশাখী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে প্রায় 2 যুগ পর, অর্থাৎ 24 বছর পর কিন্তু বৈশাখী মেলার আয়োজন হতে যাচ্ছে। এই জন্য মানুষ খুবই উচ্ছ্বসিত। একই সাথে আপনি জানেন যে গত 3 দিন আগে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর শেষ হয়েছে এবং একই সাথে আরেকটি উৎসবে সামিল হয়েছে পুরো দেশবাসী। সিলেটও আসলে আয়োজনের কোনো কমতি নেই, দিনব্যাপী এই আয়োজন চলবে। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মূলত বাচ্চাদের নিয়ে কিন্তু এই আয়োজনটি, তারা প্রতি বছরই এই আয়োজন করেন। তো আমার কাছে তাসনুমা এই ছিল সিলেট থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সবশেষ তথ্য।
তাসনুভা। অসংখ্য ধন্যবাদ শিমুর সাথে থাকবার জন্য। আমরা চেষ্টা করব আজকের সকাল 24-এর পুরো অনুষ্ঠান জুড়ে বিভিন্ন বিভাগীয় শহর এবং বড় বড় জেলা শহরগুলোতে কোথায় কোথায় নববর্ষ উদযাপিত হচ্ছে এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন হচ্ছে সেগুলোর আপডেট জানাতে খুলনা থেকে মামুন রেজা এবারে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। চলুন চলে যাই খুলনায়, জানি সেখানে নববর্ষ কি করে পালিত হচ্ছে। শুভ সকাল এবং শুভ নববর্ষ জানাই আপনাকে। জানতে চাই খুলনায় কিভাবে পালিত হচ্ছে বর্ষবরণ এবং সেখানে মঙ্গল শোভাযাত্রার কোনো আয়োজন সম্পন্ন হয়েছে কিনা ইতোমধ্যেই। জি, খুলনা সার্কিট হাউসের সামনের সড়কে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সকাল 6:30 থেকে তারা বর্ষবরণ অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, কবিতা আবৃত্তি, একক এবং সম্মিলিত নৃত্য। এভাবে তারা এই বর্ষবরণের অনুষ্ঠান করছে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উদীচী শিল্পী গোষ্ঠী এই সার্কিট হাউসের সামনে গত প্রায় 5 দশক ধরে তারা এই বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে। এর পাশাপাশি আরও বিভিন্ন সংগঠন নববর্ষ বরণে নানা অনুষ্ঠান করছে। খুলনা জেলা প্রশাসন সকাল 9টায় নগরীর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে এবং সেই শোভাযাত্রা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। আব্বাস উদ্দিন একাডেমি সকাল 8:30টায় জাতিসংঘ শিশু পার্ক থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে। সেই সঙ্গে জাতিসংঘ শিশু পার্কে চলছে বৈশাখী মেলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারা বিকালে শহীদ হাদিস পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ তারা সকাল 7:30 থেকে নগরীর 7 রাস্তা মোড়ে বিএমএ কার্যালয়ের সামনে সেখানে মঙ্গল শোভাযাত্রা এবং বাঙালি খাবার পরিবেশন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এভাবে বিভিন্ন সংগঠন তারা মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালি খাবার পরিবেশন এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করছে। এবং সেই সঙ্গে যারা এই অনুষ্ঠানগুলোতে আসছেন তারা যারা মেয়ে কিংবা নারী রয়েছেন তারা নববর্ষের যে শাড়ি এবং যারা পুরুষ বা ছেলে রয়েছেন তারা নববর্ষের বিভিন্ন রঙের পাঞ্জাবি, বিশেষ করে লাল সাদা পাঞ্জাবি পরে এই অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়া স্টিল সকাল 24। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের জন্য সুন্দর বার্তা বয়ে আনুক। এবার নিচে ছোট একটা বিরতির সাথে থাকুন, আরও আয়োজন নিয়ে ফিরছে। পদ্মাসনে বসো আসি, রক্তনেত্র তুলিয়া ললাটে। শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষার দিন মাঠে। উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হেশীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা। লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ। বিগত বৎসর করি ভস্মসার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে। যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ, হে বৈরাগী কর শান্তি পাঠ। সেই শান্তি পাঠ শুনতে এবং সেই শান্তি পাঠ করতে আপনাদেরকে আবারও ফিরে নিয়ে যাচ্ছি রমনার বটমূলে। সেই পথে বনে
বোঝ মনে রে আর বোঝাই কত মনে রে আর বুঝাই কত মনে রে আর বুঝাই কত আমার যে পথে মরণ ভাসি যে পথে মরণ ভাসি সেই পথে মন সদাই রত মনে রে আর বুঝাই কত মনে রে আর বুঝাই কত মনে রে আর বুঝাই কত গান শুনতে শুনতেই আপনাদেরকে নিয়ে যেতে চাই বাহাদুর শাহ পার্কে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কথা বলছেন পহেলা বৈশাখ নিয়ে। চলুন শুনে আসি তার বাণী। কেউ কেউ দুজন বোধহয় এসেছেন, 4 আর 5 আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই ঐতিহাসিক স্থানটিতে বাংলা নববর্ষের অনুষ্ঠানে আবারও আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। হাজার বছরের সবার সেরা বাঙালি বঙ্গবন্ধু মুজিবের স্মৃতিধন্য এই বাংলায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে আমরা বহতা নদীর মতো এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা। যেমনটা বলছিলাম, রাজধানী ঢাকা ছাড়াও বড় বড় জেলা শহরগুলোতে কি করে পালিত হচ্ছে নববর্ষ এবং সেখানে মঙ্গল শোভাযাত্রার আয়োজন কেমন হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। তাই আপনাদেরকে এবারে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ জেলা শহরে এবং সেখান থেকে আমাদের সহকর্মী হিরকগুঞ্জ যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। হিরক, শুভ সকাল এবং শুভ নববর্ষ আপনাকে। এই যে বর্ষবরণ উৎসব 1431-এর একটা ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে আলোচনা এবং সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান হবে একটু পরেই বোঝা যাচ্ছে। সিরাজগঞ্জে কি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কিনা এবং সেখানে কিভাবে নববর্ষ পালন করার কথা ভাবছেন তারা? যে আসলে আপনাকেও শুভ নববর্ষ। আসলে এই বর্ষবরণকে উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে ভোর থেকে নানা আয়োজন কিন্তু শুরু হয়েছে। সেখানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ, অরুণিমা সাংস্কৃতিক সংগঠন, উদীচী সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন সংগঠন কিন্তু ভোর থেকে এই বর্ষবরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং সকালে রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। ঠিক এখন এই সিরাজগঞ্জ শহরের যে আম্র কানন, সেখানে কিন্তু জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যে অনেক তারা দর্শক তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং এছাড়াও রয়েছে কিন্তু যে অরুণিমা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আরেকটি বর্ণাঢ্য আয়োজন এবং সকাল 10টায় কিন্তু জেলা প্রশাসনের আমরা
জানছিলাম সিরাজগঞ্জ থেকে হিরোগুঞ্জ যুক্ত হয়েছিল এবং সেখানকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে, নববর্ষ পালন সম্পর্কে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার চলুন নিয়ে যাই ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা তুৎসুগরা। তার কাছ থেকে জানবো সেখানকার বর্ষবরণ উৎসব সম্পর্কে। ফাতেমা, আপনাকে শুভ সকাল, শুভ নববর্ষ। চারপাশে রঙিন উৎসব দেখতে পাচ্ছি, আমাদেরকে জানান ঠাকুরগাঁওয়ে কি কি পরিকল্পনা বর্ষবরণকে এইভাবে মানে বরণ করে নেবার জন্য তারা কি কি পরিকল্পনা করছে? ধন্যবাদ জামানকে। হ্যাঁ তাসনুবা, দীর্ঘ 4 বছর পর কিন্তু এবার ঠাকুরগাঁয়ে জাঁকজমকভাবে এই পহেলা বৈশাখ বা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। সকাল 9টায় শুরু হবে প্রভাত ফেরি না, এটা আর কি মঙ্গল শোভাযাত্রা বলে যেটাকে। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সকাল থেকে ঠাকুরগাঁয়ের নিকন সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে বর্ষবরণের গান এবং লোকগান কিন্তু শুরু হয়েছে। এখানে অনেক দর্শক এসেছে সেই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এছাড়াও ঠাকুরগাঁয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেক নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ের বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিন্তু জেলা প্রশাসক অনুমতি দিতে চাচ্ছিলেন না প্রথমের দিকে, পরবর্তীতে মানববন্ধন করে ঠাকুরগাঁয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট তারা কিন্তু মেলার অনুমতি পেয়েছে। তো যেহেতু বৈশাখী মেলার অনুমতিটা কিছুটা দেরিতে পেয়েছে, তাই হয়তো আগামীকাল বা পরশু থেকে হয়তো মেলাটা শুরু হবে। তবে এবার কিন্তু দীর্ঘ 4 বছর পর যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে, সকলে কিন্তু আনন্দের সাথেই উপভোগ করছে এই বর্ষবরণ, এবং গান এবং শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু আজ সারাদিন কাটবে ঠাকুরগাঁওবাসীর। অনেক ধন্যবাদ ফাতেমা আমাদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে নববর্ষ 1431-এর এই সুন্দর সকালটি আপনাদের সাথে আমাদের কাটলো কেওএসটির সকাল 24-এ। আবারও সেই কবিতার খাতা হাতে নিতে চাই এবং দুটো লাইন আবারও আপনাদের উদ্দেশ্যে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার লব্ধ ধুলা সম উড়ুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্থলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ। দুঃখ সুখ আশা ও নৈরাশ, এই সব কিছু নিয়েই তো আমাদের জীবন, তাই নয় কি? আর এই সব কিছু যেন সুন্দরভাবে আমরা লালন করতে পারি, পালন করতে পারি, জীবনকে নিজের মতো করে নিয়ন্ত্রণে রেখে যাপন করতে পারি। নববর্ষের প্রথম দিনে এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের চাওয়া এবং এই হোক আমাদের পাওয়া। সকলে ভালো থাকবেন। কেওএসটির সকাল 24 থেকে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি এবং বিদায় নিচ্ছি আমাদের নববর্ষের আয়োজন দেখতে দেখতে। শুভ সকাল এবং শুভ নববর্ষ আরও একবার।